বলি রাধা রানী কি? একটু জোরে বলতে হবে। ওমা মায়েদের জন্য বলছি, তোমরা যদি একটু জোরে জোরে বলতে পারো আমার ছেলেকে দিয়ে দেবো। যদি জোরে জোরে বলতে পারো, যদি ভালো বলতে পারো, আজকে আসবে মায়েদের কথা দিলাম আমার ছেলেকে দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আজকে আনন্দ কি, মমতি হরিবাসর কি, ভক্তবৃন্দ কি। গলাটা উঠছি না তার দিয়ে দিব তো। তোমরা যদি জোরে জোরে বলতে পারো দিয়ে দিব, টেনশন মানে তোমাদের চিন্তার কারণ নাই, দিয়ে যাবো। বলে রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, আজকে আনন্দ কি, কমিটি বাবারা কি, মায়েরা কি, সকল ভক্তবৃন্দ কি, বলে জয় জয় রাধা গোবিন্দ বাবা, কত সুন্দর। এবার দুটি বাহু সবাই মিলে আরো করো, প্রেম যে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমরা শুনবো, তোমরা বলো, বলো বলে দেখি একসঙ্গে জোরে জোরে বলতে হবে। হলো না? একসঙ্গে এবার আমি ধরে দিব, তোমরা বলবে। হ্যাঁ, বলে হরে কৃষ্ণ, থেমে যাও কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তারপরে কি? তারপরে রাম রাম হরে হরে, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। বাহ, বসো বসো। গরম লাগছে? বসো, সুন্দরভাবে বসো, গন্ডগোল করো না। আর যে যে সখী আমার সূর্য পূজা করবে, তোমরা সবাই মিলে 5:30 থেকে রেডি হয়ে সুন্দর করে আসবে আসবে। সূর্য পূজায় কি কি লাগে তোমরা তো জানো সবাই। প্রথমে আলতা সিঁদুর, কেন সূর্য পূজা হচ্ছে এটা হচ্ছে পতির মঙ্গলের জন্য। হ্যাঁ, আলতা সিঁদুর, 5 রকমের ফল, তারপরে ক্ষীরের লাড়ু, তারপরে সন্দেশ, তারপরে একটা বস্ত্র, তারপর আমের পক্ষ, তারপরে শেষে হচ্ছে আনারস। সূর্য পূজার শ্রেষ্ঠ ফল হচ্ছে আনারস। আনারস সবাই মিলে সুন্দর করে সেজে গুজে, কেননা সখীদের তো সূর্য পূজায় আনন্দ করবে, তা সুন্দর করে সেজে গুজে 5:30 দিকে এই মঞ্চে আসবে। বলে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। আজ মধুময় শ্রীধামে বৃন্দাবনে, আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ সকালে বেলা মায়ের হাতে ক্ষীরিশ্বরের অবনিশান করে সেবা করে যাবনি গ্রামের পদে দিয়ে যাচ্ছে। যাবনি গ্রামে হচ্ছে আমার শ্রীমতী রাধারানীর ঘর। এবার অট্টালিকার উপরে আমার শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বধূ তুমি একবার আমার মন্দিরে এসে যাও। এবার সুবল সকাল লক্ষ্য করে বললেন, কানাই এখনই মিলনের সময় নয়। ধেনু বর্ষণের খোঁজায় কাতর হয়ে ছটফট করছে, চলো আমরা গোসল গোছানো যাই। তোমার রাধারানীকে ইশরা করে বলে আসো, তোমার রাধারানী যেন ভানু পূজার ছলে তোমার সঙ্গে যেন সরস্বতী কুলে যেন তোমার মিলন হয়। ওমা, এটাই হচ্ছে আশ্রয় দত্ত। ভানু পূজার ছলে কানু পূজা মানে আবার কানু দেবে মানে আমার গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন। হরে কৃষ্ণ। তাই এদিকে ইশরা করে যখন গোবিন্দ আমার চলে গেল, এদিকে আমার শ্রীমতী রাধারানী এবার ভর দুপুর বেলা ঘরে বসে বসে এবার শাশুড়ি ও ননদিনীকে স্বামীকে সেবা দিয়ে নিজে সেবায় বসতে। এবার সেবায় বসতে গিয়ে দেখলো কি আমার পরাণ বধূর কথা মনে পড়ে গেল। আর সেবা করা হলো না। এবার সেবা সেরে উঠে বাগানে থেকে 64 জাতের ফুল
শ্রীমতী রাধারানী আমার একখানি মালা গাঁথল। অন্য সখীরা অন্যভাবে মালা গাঁথে না, কিন্তু আমার শ্রীমতী রাধারানী কিভাবে মালা গাঁথল? একটি করে ফুল আর দুপুটা নয়নের জল মিশ্রিত করে একখানা মালা গাঁথল। সেই মালা হচ্ছে বিনা সুতার গাঁথা মালা। ওই মালা হাতে নিয়ে মত মানে দাঁড়াইল, কিন্তু ওই পথে কেউ যায় না আর কেউ আসে না। ওই মালা হাতে নিয়ে আমার রাধারানী কি করেছে? মালাকে বলছে, মালা রে, ওই পথে কেউ যায় না আর কেউ আসে না। কৃষ্ণ বলে কারো কি প্রাণ কাঁদে না? সুরেশিকুল বিদ্যা বলে, অভাগিনী রাধারানী আমি কৃষ্ণ বলে আমি একাই কাঁদি, কেউ কি আর কাঁদে না। এমন সময় ওই পথ ধরে তুলসী আসছে। এবার তুলসীকে ডেকে ডেকে বলছে, কি রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। এবার রাধিকা আজ কহলে মধুর কথা। কিবা কারণে মন বড় হয়ে খনো, তুলসী রে ওরে তুলসী